আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার মুমিন বান্দা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে তুমি ইসলামে প্রবেশ করবা? কিভাবে তুমি ইসলামে প্রবেশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। কিভাবে ইসলামে তুমি প্রবেশ করবা? এমনভাবে তুমি ইসলামের প্রবেশ করবা, যদি তুমি মনে করো আমি মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি মুসলিম জাতির ঘরে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি মুসলিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার আগে তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার ফেরেশতাদের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো। সুদ ঘুষ তোমরা ছেড়ে দাও, আর তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে চাও, আমার পবিত্র কুরআনুল কারীমের হেফাজত করো। যদি তোমরা পবিত্র কুরআনুল কারীমের হেফাজত করতে পারো রে বান্দা, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের সামনে রজব মাস চলে গিয়েছে, শাবান মাস চলে যাইতেছে, আমরা পবিত্র কুরআনুল কারীমের হেফাজত কিভাবে করব? কুরআনুল কারীমের নূর আমাদের সিনার মধ্যে কিভাবে আমরা ঢুকাবো? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই কুরআনুল কারীমের খেদমত করার একটি মাস আছে, যেই মাসের নাম হলো রমাদানুল মুবারকের মাস, যেই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে, যেই মাসে কুরআনুল কারীম তেলাওয়াত করলে দ্বিগুণ সওয়াব মিলে, কুরআনুল কারীমের প্রচার প্রসার করা যায়, কুরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করা যায়, সেই মাসটা হচ্ছে রমাদানুল মাস, যেই মাসে দারুল কিরাত পড়ানো হয়। এই কুরআনুল কারীমে দারুল কিরাতের মাধ্যমে কুরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াতগুলা শেখা যায়, কুরআনুল কারীমের খেদমত করা যায়। ওই রমাদানুল মুবারকের মাস আমাদের সামনের মধ্যে আসতেছে ভাইয়েরা। আমরা পরিপূর্ণ যদি মুমিন হয়ে থাকি, পরিপূর্ণ যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে এই রমজান মাসটাই হচ্ছে আমাদের জন্য পরিপূর্ণ মাস, ঠিক কিনা? এই কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই কুরআনুল কারীম এমন একটি কিতাব, এই কুরআনুল কারীম এমন একটি পৃথিবীর মধ্যে বই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এমন কিতাব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবটার মধ্যে কোনো ভুল নেই। আজ পর্যন্ত এমন কোনো বিজ্ঞানী পৃথিবীর মধ্যে আসে নাই, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত কুরআনুল কারীমের ভুল বাইর করতে পারে নাই।
তার কারণ হলো ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কুরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতেছিলেন। পাহাড় ডাক দিয়ে বলল, আল্লাহ এই কুরআনুল কারীম আমার উপরে আপনি নাজিল করবেন না। আমার উপরে যদি নাজিল করেন আমি পাহাড় তোলার মতো উড়ে উড়ে চলে যাব, কিন্তু কুরআনুল কারীমের ওজন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কুরআনুল কারীম পাহাড়ের উপর নাজিল করলেন না, সাগরের উপরে নাজিল করবেন। সাগর ডাক দিয়ে বলতেছে, রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পবিত্র কুরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের ওজন, যেই কিতাবের সম্মান আমি রক্ষা করতে পারবো না। ওই কিতাবটা আমি সাগরের উপরে আপনি নাজিল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আদম নবীর উপর কিতাব নাজিল করতে পারতেন, চাইলে ঈসা রুহুল্লাহর উপর কুরআনুল কারীম নাজিল করতে পারতেন, চাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর কুরআন নাজিল করতে পারতেন, কিন্তু না না, ওই কুরআনুল কারীম এমন একজন পয়গম্বরের উপর নাজিল করলেন, যে পয়গম্বর প্রথম এবং শেষ, যেই পয়গম্বরের নাম আল্লাহর আরশে আজিমের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। কারণ হলো, আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী নিজের জন্য কাঁদেন নাই, যেই নবী নিজের আত্মরক্ষার জন্য কাঁদেন নাই, যেই নবী নিজের কোনো দোষ ত্রুটির জন্য কাঁদেন নাই। আমার নবী হলেন দোষের ঊর্ধ্বে নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, কোনো নবী এবং রাসূলের দোষ ত্রুটি আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই কুরআনুল কারীম নাজিল করে দিলেন। ও আমার হাবিব দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন একটি কিতাব দিয়ে দিলাম, আপনাকে আমি এমন একটি কিতাব উপহার দিলাম, যেই কিতাবটা হলো যালিকাল কিতাবুল লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যেও কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোনো মানুষ আমার পবিত্র কিতাবের ভুল ধরতে পারে নাই। ও আমার হাবিব, এই কিতাবটা আপনাকে আমি উপহার দিলাম, যেই কিতাবটা আপনার উম্মতে মুহাম্মদী উম্মতেরা তেলাওয়াত করবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। আপনার উম্মতেরা গুনাহগার থাকবে, তারা গুনাহের কাজ করবে, তারা জিনার সাথে লিপ্ত থাকবে, সুদের সাথে লিপ্ত থাকবে, ঘুষের সাথে লিপ্ত থাকবে। ও আমার হাবিব, এই কিতাবটা যদি আপনার উপর আমি নাজিল করি, এই কিতাবের সম্মান, কিতাবের বর, এই কিতাবের ওজন আপনি সহ্য করতে পারবেন। কিন্তু আপনি শুনে রাখুন, আপনার উম্মতদেরকে আমি এত মহব্বত করে দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করেছি, যেই উম্মত হওয়ার জন্য, যেই উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আদম নবী কেঁদেছেন, ইব্রাহিম নবী কেঁদেছেন, ঈসা রুহুল্লাহ কেঁদেছেন। কোন নবী এবং রাসূলকে আমি এই কিতাবটা উপহার দেই নাই, আপনার উম্মত হিসাবেও আমি গ্রহণ করি নাই, কিন্তু একজন নবীকে আমি গ্রহণ করেছি, যার নাম হলো ঈসা রুহুল্লাহ।
ও আমার হাবিব বন্ধু, শুনুন শুনুন, আপনার যদি কোনো উম্মত আমার এই কিতাবটা যদি তেলাওয়াত করে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের মধ্যে চলে যায় আর আমার কিতাবটা যদি তারা সহি শুদ্ধভাবে পড়তে পারে, তারা যদি আমি আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে যদি আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা কবুল করে নেব আর আপনার উম্মতের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের খেদমতের মাস হচ্ছে রমজান মাস, ঠিক কিনা? যেই মাসে আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি আজ থেকে অনেক বছর আগে এই কুরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াতের জন্য তিনি একটি প্রতিষ্ঠান করেছেন, যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, ঠিক কিনা? আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এই সিলেটের জমিনে এসে যিনি সবচাইতে বড় খেদমত করেছেন, সেই খেদমতটা হচ্ছে কুরআনুল কারীমের খেদমত, ঠিক কিনা? অনেক পীর মাশায়েখ আছে যার জির গদ্দি নিয়ে বসে আছে, কিন্তু আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এমন একজন পীর আমরা পেয়েছি, এমন একজন মুর্শিদ আমরা পেয়েছি, যিনার সারাটা জীবন কুরআনুল কারীমের খেদমতে নিয়োজিত ছিলেন। আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি যার অবদান শুধু বাংলাদেশে নয়, অল বিশ্বে এতিম অনাথ যাদের মেয়ে বিবাহ দিতে পারছে না, যারা বাড়িঘর যাদের নাই, তাদের বাড়িঘরও করে দিতেছেন, ঠিক কিনা? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হচ্ছে কুরআনুল কারীমের খেদমত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। ও আমার বন্ধু দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন একটি কিতাব দিয়েছি, যেই কিতাবের হেফাজত পৃথিবীর কোনো মানুষ করা লাগবে না, যেই কিতাবের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি কিতাব নাযিল করেছি, কোন মানুষ যদি আমার কিতাব সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দেই। কি উপহার দেই? ওই কুরআনুল কারীমের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দাকে আমি জান্নাতের দরওয়াজা খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কিতাব নাজিল করেছি, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, ওই কুরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। পৃথিবীর কোনো মানুষ যদি আমার কুরআনুল কারীম তেলাওয়াত না করে, পৃথিবীর কোনো মানুষ যদি আমার কিতাব তেলাওয়াত না করে, আমার কিতাব যদি কোরআন যদি খুলে না পড়ে,
আমার কিতাবের হেফাজত যদি না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কুরআনুল কারীম দিয়েছি, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি জানতো ওই কুরআনুল কারীমের মর্যাদা কতটুকু, তাহলে এমন কোনো মুসলমান নাই কুরআনুল কারীম তেলাওয়াত না করে পারতো না। কিন্তু আমরা জানি না ওই কুরআনুল কারীমের তিলাওয়াত করলে কতটুকু ফায়দা মিলে, কতটুকু সওয়াব মিলে। ও আমার যুবক ভাইরা, আমরা এমন একটি ইসলাম পেয়েছি, এমন একটি ধর্ম পেয়েছি, যেই ধর্মের মধ্যে কিতাব হলো কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই ওই কুরআনুল কারীমের ভুল ধরতে পেরেছে, ঠিক কিনা? আমাদের দেশে যদি কোনো বই লেখা হয়, তাহলে ওই বইয়ের মধ্যে লেখা হয়, আমি যে গ্রন্থটা লেখলাম, বইটা লেখলাম, ওই বইয়ের মধ্যে যদি কোনো রকমের ভুল ধরা পড়ে তাহলে পরবর্তীতে আমাকে জানাবেন, ঠিক না? কিন্তু কুরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে আমার বান্দারা, তোমাদের কাছে যদি আমার কিতাব কুরআনুল কারীমের কোনো ভুল ধরা পড়ে তাহলে আমি আল্লাহকে তোমরা জানাইও, বলা হয় নাই। কুরআনুল কারীমের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি। ও বান্দা শুনো, তোমাকে আমি এমন একটি কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, যদি তুমি আমার কিতাবের মধ্যে সন্দেহ করো, যদি আমার কিতাবের মধ্যে তুমি ভুল ধরতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ আমার কিতাবের হেফাজত করা লাগবে না। যেই হেফাজত করব তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী হিসাবে এই দুনিয়ার মধ্যে আমাদের নবী এবং রাসূল যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেই নবীর পরে আর কোনো নবী আসবে না, যেই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তুমি পরিপূর্ণ মুসলমান হইবারে বান্দা, যখন আমার নবীর প্রতি তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবা। বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ যদি চায়, তার এই হাত দিয়ে সে পাপের কাজ করতে পারে, গুনার কাজ করতে পারে। পৃথিবীর কোনো মানুষ যদি চায়, সে তার মন মতো কাজ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা যারা, কারা? মুমিন বান্দা যারা, বেঈমান কাফের নাফরমানদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা যারা, তারা আমি আল্লাহর কিতাবের হেফাজত করবে, আমি আল্লাহর কুরআনুল কারীম তারা তেলাওয়াত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে মানুষের ঘরে ঘরে তারা চালু করবে। এমন একজন মুর্শিদ আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ আমার কিতাবের হেফাজত করব, আর যারাই হবে মুমিন বান্দা তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের হেফাজত করবে। ও মুমিন ভাইয়েরা, ও আমার দোস্তরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা,
এখনো সময় আছে কোরআনের দিকে আসো, এখনো সময় আছে মসজিদের দিকে আসো, এখনো সময় আছে দারুল কেরাতের মধ্যে টাকা পয়সা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে তুমি সাহায্য সহযোগিতা করো। যদি তুমি সাহায্য সহযোগিতা করো রে বান্দা, তাহলে ওই সাহায্য সহযোগিতার উসিলায় কাল কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম তোমার জন্য সুপারিশ করবে। বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন কুরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াতের জন্য পৃথিবীর আনাচে কানাচে রাস্তায় রাস্তায় কুরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াতের জন্য মসজিদে মসজিদে ঘুরাইছেন, মসজিদে মসজিদে চলে গেছেন। ইমাম সাহেবের কাছে গিয়ে সর্বপ্রথম ইমামদেরকে কুরআনুল কারীমের মখ শিখাইছেন, দারুল কেরাতের মখ শিখাইছেন। তারপরে ওই ইমাম সাহেবদেরকে দিয়া আজকে গোটা পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে। বলেন ঠিক কিনা? আমরা দারুল কেরাত চাই, কারণ হলো দারুল কেরাত ছাড়া সহি শুদ্ধ তেলাওয়াত আর পাওয়া যাবে না। ঠিক কিনা? এই দারুল কেরাতের মধ্যে আমাদের সন্তান, আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যদি আমরা দেই, তাহলে তারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। আর তারা যখন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার ঘরে তোমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তুমি তাদেরকে সুশিক্ষা দিয়েছো, ইসলামের শিক্ষা দিয়েছো। ও বান্দা তুমি যখন কবরের মধ্যে যাইবা, বান্দা শুনো রে বান্দা, ওই সময় তোমার কবরের মধ্যে ওই কুরআনুল কারীম তোমার কবরের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা শোনো, ওই সময় তোমার ছেলে যদি তোমার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা যদি পাঠ করে রে বান্দা, শোনো 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 রে, তোমার ওই ছেলের চোখের পানি যখন নাকের অর্ধেক সীমানার মধ্যে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব তোমাকে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই কুরআনুল কারীম আমরা তেলাওয়াত করতে চাই কিনা? আজকে দেখা যায় সবচাইতে আফসোসের বিষয়, আমরা মুসলমান প্রতিটা ঘরে ঘরে কুরআনুল কারীম আছে, কিন্তু আমরা তেলাওয়াত করি না। ঠিক কিনা? এমনও আছে, আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, এমনও আছে খতম করানো হয়, সফিনা খতম করানো হয়, বা এমনি কোরআন খতম করানো হয়। ওই সময় দেখা যায় যে কোরআন শরীফের যে কাবার আছে, কাবারের উপরে যেই পরিমাণ ময়লা, যেই পরিমাণ গানু লেগে আছে, কোরআন শরীফ অন্য কাপড় দিয়ে কোরআন শরীফের ময়লা সাফ করা লাগে। ঠিক কিনা? আমরা মুসলমান, আফসোস করি আমরা মুসলমান, কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওই পরিপূর্ণ মুসলমান যদি তুমি হতে পারো, বান্দা শুনো, তোমার জন্যই তো আমার জান্নাত বানিয়েছি আমি, তোমার জন্যই তো আমি জান্নাত বানিয়েছি, তোমার জন্যই তো আমি জাহান্নাম বানিয়েছি। ও বান্দা, তুমি যদি সঠিকভাবে আমল করে আসতে পারো রে বান্দা, সঠিকভাবে যদি তুমি মুসলমান হয়ে আসতে পারো, সঠিকভাবে যদি তুমি মুসলমান হয়ে আসতে পারো, সঠিকভাবে যদি তুমি মুমিন হয়ে আসতে পারো বান্দা,
ওই জান্নাতটা তো তোমার জন্য আমি বানিয়ে রেখেছি। বান্দা তুমি যে জান্নাতের মধ্যে আসবা, জান্নাতের চাবি নিয়ে আসো, জান্নাতের মধ্যে ঢুকবা। জান্নাতে ঢুকার আগে তুমি টিকিট করে আসো। ও বান্দা, যখন তুমি টিকিট করে নিবা, যখন তুমি জান্নাতের দরজার চাবিটা তোমার হাতের মধ্যে নিবা, ও বান্দা, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই। তোমার ওই চাবিটা দিয়ে আমার জান্নাতের দরজাটা খুলে রে বান্দা, তুমি জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। ও বান্দা শোনো শোনো, জান্নাতের ভিতরে তোমার জন্য আমি কি রেখেছি? জান্নাতের ভিতরে তোমার জন্য আমি সিংহাসন রেখেছি। জান্নাতের ভিতরে তোমার জন্য আমি জান্নাতি ফলের বাগান রেখে দিয়েছি। ও বান্দা, তুমি যখন আমার প্রতি নাফরমানি করো, ও বান্দা, তুমি যখন নামাজ পড়ো না, তুমি যখন আমি আল্লাহর ইবাদত করো না রে বান্দা, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে যাই। বান্দা, যখন তুমি আমার জান্নাতের চাবি নামাজ নিয়ে তুমি যখন আমার কাছে আসো রে বান্দা, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতারা শোনো শোনো রে, ও ফেরেশতারা শোনো, আমি বান্দা বানিয়েছিলাম অতি মায়া মহব্বত করে। আজকে আমার বান্দা আমার জান্নাতের চাবিটা নিয়ে ওই জান্নাতের পাশে চলে এসেছে। ও ফেরেশতারা দোয়ার, তুমি জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, আমার বান্দাটাকে তুমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। আমার বান্দা আমার জান্নাতটা দুনিয়ার জমিনে খরিদ করেছে। আমার বান্দা আমার দুনিয়ার জমিনে আমার জান্নাতটা সে ক্রয় করেছে। আমার বান্দা দুনিয়ার জমিনে আমার বান্দা আমার জান্নাতটা সে কিনে নিয়েছে। ও ফেরেশতারা শোনো শোনো, আমার ওই বান্দাটার জন্যই তো আমি জান্নাত উপহারে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীর সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার প্রতি নাফরমানি করো, আমার কোরআন তেলাওয়াত করো না, আমার নামাজ পড়ো না, আমি আল্লাহর জিকির করো না, আমি এতটুকু তোমার প্রতি নারাজ হই না। যখন আমার নবীর প্রতি তোমরা বেয়াদবি করবা, নবীর সাথে যখন তোমরা বেয়াদবি করবা, নবীকে নিয়ে যখন তোমরা ব্যঙ্গ করবা, নবীকে নিয়ে যখন তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবা, ও বান্দা শোনো রাখো, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে বেয়াদবি আমি মেনে নিতে পারি না। বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, जिसको खुदा पकड़े सुराले मोहम्मद मोहम्मद जो पकड़े सुरा कोई नहीं सकता। अल्लाहु अकबर बोलुन। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর সাথে যখন তোমরা নাফরমানি করবা আর যখন তোমরা তাওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই তওবার সাথে সাথে তোমার গুনাহগুলো আমি মাফ করে দেই, তোমাকে আমি ছেড়ে দেই। जिसको खुदा पकड़े कोई नहीं सकता। আর শোনো রে বান্দা, যখন আমার নবীর সাথে তোমরা বেয়াদবি করবা, নবীর সাথে নাফরমানি করবা, নবীর মনটা তোমাদের উপর নারাজ হয়ে যাবে। কোনো মানুষ দুনিয়ার মধ্যে নাই, কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই, কোন নবী এবং রাসূল নাই আমার নবীর হাত থেকে তোমাকে রক্ষা করবে। আমার নবী যখন তোমাকে পাকড়াবে রে বান্দা, ও বান্দা শোনো, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ক্ষমা করব না। আমরা সবাই যেই ইবাদতটা করব সেই ইবাদতের মাস হচ্ছে রমজান মাস, ঠিক কিনা? যেই মাসটা ইবাদতের মাস, এই মাসটা হচ্ছে রমজান মাস। তার আগে আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রজব, শাবান, রমজান মাসের ফজিলত আমাকে ভরপুর করে দাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে ওই শিক্ষাটা দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ওই দোয়াটা তোমরা পাঠ করবা। ওই রজব মাস, শাবান মাস আর রমজান মাস,
এই পরিপূর্ণ ফজিলত আল্লাহর কাছে তোমরা চাইবা কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? ও আমার যুবক ভাইরাও, আজকে হয়তো শেষ জুমার দিন আমার হতে পারে। এ দুনিয়ার জমিনে আমি আছি, কাল হয়তো অথবা কালকে হয়তোবা এই সময় এই টাইমেই আমি অন্ধকার কবরে থাকতে পারি, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সারা জীবন আমি থাকবো, তার কোনো গ্যারান্টি আছে কি? নাই। পৃথিবীর মধ্যে আমরা কোনো মানুষ সারা জীবন থাকবো না। এই পৃথিবী ছেড়ে আমরা একদিন চলে যেতে হবে। চলে যাওয়ার আগে কি নিয়ে আমরা কবরে যাব? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন কবরে চলে যাইবা, ওই কবরে তোমার বন্ধু যাবে না, মা যাবে না, স্ত্রী যাবে না, তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না। বান্দা শুনো, তোমাকে আমি মহব্বত করে বানাইলাম, তোমাকে আমি মহব্বত করে সৃষ্টি করলাম রে বান্দা। কিন্তু যখন তুমি আমার প্রতি নাফরমানি করো, আমার বন্ধুর প্রতি নাফরমানি করো রে বান্দা, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি নারাজ হয়ে যাই। এই কবরে চলে যেতে হবে। কবর 24টা ঘন্টা আমাদের জন্য রেডি হয়ে আছে, কিন্তু আমরা তো কবরের জন্য রেডি হতে পারলাম না, ঠিক কিনা? কবর 24টা ঘন্টা আমাদের জন্য রেডি হয়ে আছে। নাফরমান বান্দা যদি তুমি হয়ে থাকো, কবর ডাক দিয়ে বলেন, ও নাফরমান বান্দা, দুনিয়ার জমিন থেকে তুমি আমার জন্য কি নিয়ে আসতেছ? ওই বান্দা ডাক দিয়ে বললেন, কবর তোমার জন্য আমি কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু একটি জিনিস তোমার জন্য আমি নিয়ে এসেছি, যেই জিনিসটার নাম হলো পবিত্র কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ওই কুরআনুল কারীম কিভাবে আমরা তেলাওয়াত করব, কিভাবে আমরা সহি শুদ্ধ তেলাওয়াত করব, এই শিক্ষাগুলা দেওয়া হয় দারুল কেরাতে, ঠিক কিনা? ওই দারুল কেরাতটা আমাদের জন্য নিয়ামত কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, নিয়ামত নিনা না? এই দারুল কেরাতটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত। ওই দারুল কেরাতের মধ্যে যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভর্তি করিয়ে দেই, আর যদি ওই দারুল কেরাতের মধ্যে আমরা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে যদি সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে ও আমার যুবক ভাইরা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিনেও তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, আবার যখন মারা যাবে কবরটাও তোমার জন্য সুন্দর হয়ে যাবে। বলুন ঠিক কিনা? এই জন্য নবীর মহব্বত আমরা চাই, চাই কিনা? নবীর মহব্বত আমরা চাই। এই জন্য কিছু কিছু শায়েখরা বলে, নবীর চরণেতে আমায় তুমি রাখিও। বল, নবীর চরণেতে সারা জীবন আমায় রাইখো। কবর হাসরে দুনিয়া জমিনে, বলুন কবর হাসরে দুনিয়া জমিনে সারা জীবন মায়া কইরো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলুন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মিলাদ কিয়ামে, জোরে মিলাদ কিয়ামে নামাজ দুরুদে, মিলাদ কিয়ামে নামাজ দুরুদে নূর নবীকে শরণ রাইখো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ও আমার যুবক ভাইরা,
একদিন সবাই কবরে যেতে হবে। আজরাইল মালাকুল মউত আপনার জন্য 24টা ঘন্টার পর ঘন্টা আপনার জন্য বসে আছে। আল্লাহ যখন বলবেন ও মালাকুল মউত আজরাইল যাও যাও যাও, শমশেরনগর চা বাগান 6 নং টিলা নুরানি জামে মসজিদের ইমামকে নিয়ে আসো। ওই সময় মালাকুল মউত আজরাইলকে ঘুষ খাওয়ানো যাবে না, নাকি যাবে? ওই সময় মালাকুল মউত আজরাইলকে ঘুষ খাওয়ানো যাবে না। মালাকুল মউত আজরাইল যখনই তোমার মরণের পরোয়ানা জারি হয়ে যাবে, তার কাছে চিঠি চলে আসবে, এসে বলবেন ও 6 নং টিলা নুরানি জামে মসজিদের ইমাম, আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো রে, তোমার জন্য আজকে এই দুনিয়াটা হলো শেষ দিন। বলেন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল ডাক দেবেন আল্লাহর সৃষ্টি জীব আমি, মউত আমার নাম, ববের লীলা সাঙ্গ করা হলো আমার খাম, বাই নিয়া বোন কাদাই বোন নিয়া বাই, আমার কালো তাবা থেকে কারো রক্ষা নাই। বলেন ঠিক কিনা? ওই মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে আমি এমন সময় আছে মার কাছ থেকে ছেলেকে নিয়ে যায়, বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায়, মার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, মেয়ের কাছ থেকে মাকে নিয়ে যায়। আমি কোনো বাধা শুনি না, আমাকে কোনো মানুষ ঘুষ খাওয়াইতেও পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলবে মালাকুল মউত আজরাইল যাও যাও, সাথে সাথে আমি এসে ওই মানুষটার সামনের মধ্যে খাড়া হয়ে যাই, তার জান পাখিটা, তার প্রাণ পাখিটা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আমি দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই কুরআনুল কারীমের হেফাজত করতে চাই কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন কুরআনুল কারীমের হেফাজত আমরা করতে চাই কিনা? আজকে এমনও নাফরমান আছে, আজকে কুরআনুল কারীম তারা প্রকাশ্যে জ্বালাইতেছে, ঠিক কিনা? এই ধরনের নাফরমান যারা আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। বলুন আমিন। আর আমরা যারা মুসলমান আছি, আমাদের ঘরে কুরআনুল কারীম আছে কিন্তু আমরা তেলাওয়াত করি না, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন। বলুন আমিন। কারণ হলো নাফরমান থেকে বড় নাফরমান হলো যার ঘরে কোরআন আছে তেলাওয়াত করে না, সে হলো আরো বড় নাফরমান, ঠিক কিনা? কারণ হলো সে কোরআন তেলাওয়াত জানে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। এই কোরআন তেলাওয়াত যে সে করে না, তার জন্য সবচাইতে বেশি আল্লাহর কাছে সে জবাবদিহিতা হতে হবে। কারণ হলো আল্লাহ বলবেন ও বান্দা, এই দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু তুমি আমার ইবাদত করো নাই, তুমি আমার কোরআন তেলাওয়াত করো নাই, তুমি নামাজ পড়ো নাই। ও বান্দা, তুমি আমার কোনো ইবাদত করো নাই, কিন্তু আমার যে কুরআনুল কারীম তোমার ঘরের মধ্যে ছিল, ওই কুরআনুল কারীমটা তাকের উপরে ছিল, তোমার শোকেসের ভিতরে ছিল। বান্দা, তুমি আমার কোরআন তেলাওয়াত করে নাই। এই জন্য কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমাকে সে তেলাওয়াত করে নাই, আমি কুরআনুল কারীম সে হেফাজত করে নাই, আল্লাহ আমি তার বিচার আপনার কাছে চাই। আল্লাহ বলবেন ও মালিক ফেরেশতা যাও, ওই বান্দাকে নিয়ে জাহান্নামের মধ্যে যাও। কারণ হলো জাহান্নামটাও তো তাদের জন্য আমি বানিয়েছি, ঠিক কি না? জাহান্নামটাও তাদের জন্য আমি বানিয়েছি। এই জন্য আমরা বলবো এই যে সামনের যে মাসটা হচ্ছে রমজান মাস, এই রমজান মাসে আপনার ছেলে আপনার মেয়েকে আপনারা দারুল কেরাতে ভর্তি করবেন। কারণ হলো এই দারুল কেরাতে যেই মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, যে দুরুদ শিক্ষা দেওয়া হয়, বড়দেরকে সম্মান শিক্ষা দেওয়া হয়, ছোটদেরকে স্নেহ শিক্ষা দেওয়া হয়, কুরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে তারতিলের সহিত শিক্ষা দেওয়া হয়, এই একমাত্রই প্রতিষ্ঠান হচ্ছে দারুল কেরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, তোমরা পৃথিবীর মধ্যে আমার কুরআনুল কারীম তেলাওয়াত করবা তারতিলের সহিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করিয়ে করিয়ে যেন মালাকুল মউত আমাদের সামনের মধ্যে চলে আসে। আল্লাহ তুমি আমাদেরকে এই মরণটা দিও। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনাতে বান্দা তুমি বানাইলা, কেমন করে
জাহান্নামে ফেলিবা কেমন করে জাহান্নামে ফেলিবা তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে বন্ধু নাই রে বান্ধব নাই রে আল্লাহ যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সে জাগারি বন্ধু নবী মুস্তাফা গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ খানতেছি মাফ করো গো মাহবুদ আল্লাহ এলাহি মাফ করো গো মাহবুদ আল্লাহ এলাহি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.